হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং আলোচনার মূল টপিকসটি হচ্ছে যে আমরা জানি যে সব জায়গায় এখন বর্তমানে শেয়ার বাজারের একটি বিষয় নিয়ে আলোচনা সৃষ্টি হচ্ছে যে এ বাজেটের থেকে আমরা জানতে পারি যে এ বছর থেকে মানে যেটি হচ্ছে যে 2022-23 সালে দেখা যাবে যে শেয়ার বাজারে কোনো কালো টাকার বিনিয়োগকারীদের সুযোগ থাকছে না। যেটা তারা একটা মওকুফ পেত, সেই ধরনের কোনো আসলে সুযোগটা থাকছে না। এ থেকে শেয়ার মার্কেটে কি ধরনের আসলে ভালো খারাপ হতে পারে তা নিয়ে আসলে এই ভিডিওটিতে আলোচনা করা হবে। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আমরা একটু যদি প্রথমত শুরু করি, সেটা হচ্ছে যে বর্তমানে ইকোনমিক কন্ডিশন এমন না যে শুধু বাংলাদেশেই খারাপ। ইকোনমিক কন্ডিশনটা দেখা যাচ্ছে টোটাল ওয়ার্ল্ড ওয়াইডই একটা ক্রাইসিসের দিকে যাচ্ছে। এটা যদি আমি বলি সংক্ষেপে, সেটা হচ্ছে যে করোনার একটা আফটার এফেক্টই আমরা আসলে এখন ভোগ করতে পারছি। এবং দেখা যাচ্ছিল যে করোনার পরেও কিন্তু একটা বছর আমরা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল যে বিজনেস ওইভাবে গ্রো হয় নাই, কিন্তু খুব আমরা চেষ্টা করেছি, কিন্তু ওইভাবে বিজনেস রিটার্নগুলো আসে নাই। এবং যে করোনার যে একটা থমকে থাকা, সেটারই কিন্তু এখন আমাদের হচ্ছে যে সেটার এখন ফ্লেভারটা এখন নিতে হচ্ছে আমাদেরকে। এবং পাশাপাশি হচ্ছে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তো আছেই, সেটা আরো একটা অ্যাড হয়ে নিয়ে জিনিসটাকে আরো বড় করেছে এই এফেক্টটাকে। তো এটার আসলেই আমরা এখন ভোগ করছি। এটা ভয় পাওয়ার কিছু নেই, সবকিছুর একটা সার্কেল থাকে, ইকোনমিকেরও একটা সার্কেল, ঠিক আছে? এইখান থেকেই আবার ঘুরে দাঁড়াবে। বাট এটার জন্য অবশ্যই আমাদেরকে সাস্টেইন করতে হবে, আমাদের নিজস্ব পরিকল্পনা থাকতে হবে, আমরা কিভাবে লাইফস্টাইলটাকে লিড করব, এই জিনিসগুলো নিজে থেকেই গুছাতে হবে। এখানে যে আমি হাত পা গুটিয়ে রাখলাম কিংবা কিছু করব না কিংবা কন্টিনিউ টেনশন করে গেলাম, সেটা আসলে কোনো সলিউশন না। এইখানে সবাই ফেস করছে, প্রচুর পরিমাণে মানুষ, ঠিক আছে? গুটি কয়েক ছাড়া প্রচুর পরিমাণে মানুষ এখন সাফার করছে তার লাইফস্টাইলে। তো এই জায়গা সব জায়গায় ইম্প্যাক্ট, এবং এইখান থেকে আমরা অবশ্যই রিকভারি করব, কিন্তু এটা একটু সময় সাপেক্ষ। এখন আসি আমাদের হচ্ছে যে বাজেট। এবার বাজেটটা ছিল যে আসলে খুবই ধরে নেই যে খুবই চ্যালেঞ্জিং বিষয়টা। তো এই বাজেটের যেটা হচ্ছে যে আমাদের সবসময় তাকিয়ে থাকি যে শেয়ার বাজারের জন্য কি করবে। শেয়ার বাজারে প্রথমত আসি যে সবাই মনে করি যে কালো টাকার যদি সুযোগ থাকে তাহলে হয়তো শেয়ার বাজারে অনেক টাকা ঢুকবে। বাট আলটিমেট পিছনের যদি প্রিভিয়াস ইয়ারগুলো দেখি, অনেকবারই সুযোগ আসলে দেওয়া হয়েছে, কিন্তু সেরকম আসলে কিন্তু মার্কেটে আমরা খুব ভালো একটা দেখিনি। তো এই সুযোগটা থাকা আর না থাকা আসলে আমার কাছে মনে হয়েছে যে সমানই। থাকলে হয়তো ভালো হতো, হয়তো গুটি কয়েক মানুষ হয়তো এই সুযোগটা নিত, কিন্তু আলটিমেট আমার কাছে মনে হচ্ছে না যে প্রিভিয়াস যত ইয়ারগুলো দেখেছি সেখান থেকে আমরা এই মার্কেটে কোনো সুফল পেয়েছি। যেটা আসলে মার্কেটে সুফল না বয়ে আনছে, সেটা আসলে এই ধরনের বিষয় নিয়ে আমাদের মনে একটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে কর্পোরেট ট্যাক্স নিয়েও আমি যদি কথা বলি, কর্পোরেট ট্যাক্সের যেটা হারটা কমিয়েছে, যারা শেয়ার মার্কেটে লিস্টেড আছে তারা হচ্ছে যে এখন থেকে নেক্সট ইয়ারে 20% দেবে, এবং অন্যদিকে যারা আওতাভুক্ত না তারা হচ্ছে যে 27.5%। তো এই যে আওতাভুক্ত স্টক মার্কেট আর আওতাভুক্ত না, এটার ব্যবধানটা বেশ কাছাকাছি, যার কারণে হচ্ছে যে দেখা যাচ্ছে যে অনেক ভালো ভালো কোম্পানি তারা আসতে আগ্রহ হচ্ছে না। এটা আমার কাছে মনে হচ্ছিল যে এই জিনিসটা তাদের জন্য কিছু সুযোগ দেওয়াটা দরকার, যে তাদের আরো হয়তো কর্পোরেট ট্যাক্সের কিংবা আরো বিভিন্ন প্রণোদনা দিয়ে তাদেরকে এই মার্কেটে আনাটা দরকার। কারণ আমাদের মার্কেটে একটা
অভাব হচ্ছে কি ভালো কোম্পানি। ভালো কোম্পানিগুলো যখন আসবে তার মানে হচ্ছে ভালো ভালো ডিভিডেন্ড দিবে এবং মার্কেটে কিন্তু টাকাটাও সার্কুলেট হবে, ভালো পাবে। তো সেটা আমাদের জন্য। আর যদি খারাপ কোম্পানি হয় তার মানে হচ্ছে যে সে লসে আছে, বছরকে বছর লস দিয়ে যাচ্ছে, সাধারণ বিনিয়োগকারী সেখান থেকে কোনো হচ্ছে যে ভালো ডিভিডেন্ড পাচ্ছে না। তো আলটিমেট দেখা যাবে যে সেটা সার্কুলেট হচ্ছে না, মানে একটা জায়গায় স্থির হয়েছে। তো ভালো কোম্পানিটা আসলে আমাদের দরকার, এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট। এবং হচ্ছে যে মার্কেটে আরেকটা সুযোগ হয়েছে, সেটা হচ্ছে যে যারা টাকা পাচার করে নিয়ে গিয়েছে তারা হচ্ছে যে স্টক মার্কেটে হয়তো বিনিয়োগ করে, এই ধরনের একটা কথাবার্তা চলছে যে যে আপনার সেই টাকাটা হয়তো স্টক মার্কেটে একটা পার্সেন্টেজ দিয়ে দেন হচ্ছে যে সে তার টাকার কোনো জবাবদিহিতা করবার প্রয়োজন নেই। তো গভর্নমেন্ট চাচ্ছে যে এখানে যে বাইরে যে টাকাটা পাচার হয়েছে সেই টাকাটা স্টক মার্কেটে ইনভেস্ট হয়ে নিয়ে দেন হচ্ছে যে দেশে ফেরার জন্য। এটা একটা মানে চ্যালেঞ্জ নিয়েছে, বাট এটা আসলে আমরা দেখতে পাবো আরো অনেক পরে, এটা হুটহাট করেই না। কারণ একটা ডিসিশন ঘোষণার পরপরই কিন্তু সবাই সাইকোলজিক্যাল এইরকম চেঞ্জ হয়ে আসবে না, যেটা কিন্তু একটু সময় সাপেক্ষ। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে মার্কেটের আমরা যেটা হচ্ছে যে রিসেন্ট যে গতিটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের সাইকোলজিক্যাল গতি একটা। গতকালকে যেটা আমরা মার্কেট দেখি সেটা হচ্ছে গিয়ে মানে লাস্টের কার্য দিবসে, যেটা হচ্ছে গিয়ে 9 তারিখে, সেটা দেখা যায় যে বাজেট নিয়ে একটা ইস্যুস কারণে মার্কেটে ডাউন হয়ে গিয়েছে। এবং এই ধরনের সাইকোলজিক্যাল চিন্তাটাই কিন্তু মার্কেটে একটা আপনার ছবি হিসেবে চলে আসে। তো আমি এটা বলবো যে কালো টাকা কিংবা আদার যে ইস্যুসগুলো আছে সেটাকে খুব একটা নেগেটিভ ভাবে নেওয়ার দরকার নাই, কারণ এগুলো আসলে কখনোই আমাদেরকে মার্কেটে ওইরকম পজিটিভ রিটার্ন দেয়নি। যদি রিটার্ন দিত তাহলে বলতাম যে আসলেই এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো এখানে ভাবার বিষয় না। এবং মার্কেট আমার কাছে মনে হচ্ছে যে আগামীতে আরেকটু ভালো অবস্থানে যাবে, কিন্তু সেটা সময় দিতে হবে। কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলো আস্তে আস্তে ওপেনিং হচ্ছে, এতদিন সেটা তৈরি হয়েছে, এখন ওপেনিং এর পর্যায়ে যাচ্ছে। তো এই কারণে মনে হচ্ছে যে আমার যে এই মার্কেটে অবশ্যই সেটা ঘুরে দাঁড়াবে এবং সেই সময়টা আমাদেরকে দিতে হবে। এবং আমরা যদি ধরি যে রিসেন্ট আমাদের যে পদ্মা সেতু ওপেনিং হবে এবং দক্ষিণাঞ্চলের একটা ভালো একটা মার্কেট গ্রোয়িং হবে, এবং এই গ্রোয়িংটা কিন্তু টোটাল দেশেই কিন্তু এসে পড়বে। পজিটিভ জিনিসটা ইন্ডিকেটরটা টোটাল দেশে এসে পড়বে এবং সেখান থেকেই কিন্তু আমরা ঘুরে দাঁড়াবো। এতদিন তাদের সাথে খুব একটা আমাদের কমিউনিকেশন যে জিনিসটা ছিল খুব স্লো ছিল, এখন সেটা খুব ফাস্ট গ্রোয়িং হবে, যেটার কারণে সেটার ভোগটা সারা দেশেই কিন্তু পড়বে এবং পাশাপাশি অনেকে কর্মসংস্থান তৈরি হবে। এবং যে জিনিসটা হচ্ছে যে আপনার নতুন নতুন আবার ইন্ডাস্ট্রি ওই অঞ্চল জুড়ে তৈরি হবে বহু বছর পরে। তো এই ধরনের আমরা যখন দেখব তখন সারা দেশেই যে সেই জিনিসটা পড়বে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, এখন আমরা জানি যে আমাদের সব দিকেই একটা ক্রাইসিস, দ্রব্যমূল্য বাড়া। এটা আমি আবারও বলছি যে এই ক্রাইসিসটা আসলে আপনার আমার মধ্যে না, বহু বহু মানুষের ঘরে ঘরে এই অবস্থানটা আছে। তো আমাদের লাইফস্টাইলটা আমাদেরই নিজে থেকে সাজিয়ে নিতে হবে, আমি কিভাবে আরো কম খরচে কিভাবে চালাতে পারবো সেই প্ল্যানিংটা করা, এবং বিলাসিতাটা থেকে একটুকু আমাদেরকে বের হয়ে আসতে হবে। এটার ক্রাইসিসটা যেমন আপনার ঘরেও আছে তেমনটা আমার ঘরেও আছে, কিন্তু জাস্ট আমাদের নিজের ড্রাইভিং থেকে নিজের গাড়িটাকে সুন্দরভাবে মুভ করে নিয়ে যেতে হবে। তো আশা রাখি আমরা হয়তো মার্কেটে খুব শীঘ্রই আবার ভালো পজিটিভ দিকেই পাবো, এবং সেখানে অবশ্যই আমাদের পজিটিভ মাইন্ডটা রাখতে হবে। কোনো প্যানিক হওয়া যাবে না, প্যানিক যত হব সেই প্যানিকের ছবিটা কিন্তু মার্কেটে এসেই পড়বে, এটা মনে রাখতে হবে। তো আশা রাখি আজকে আপনারা কিছুটা হলেও আমাদের কাছ থেকে জানতে পেরেছেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করবেন। ধন্যবাদ।